আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এখন রাজধানীর অভিজাত শপিং মল যমুনা ফিউচার পার্কে। অসংখ্য ক্রিকেট প্রেমী সেখানে ভিড় করছেন ট্রফিটিকে এক ঝলক দেখার জন্য। আগামীকাল রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য ট্রফিটি রাখা হবে ফিউচার পার্কে। দেশের সর্ববৃহৎ শপিং কমপ্লেক্স বরাবরের মতোই ব্যস্ত শনিবার সকাল থেকে। এতে নতুন করে মাত্রা যোগ করেছে আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফি। প্রথম দিনেই সাড়া জাগিয়েছে দর্শনার্থীদের মাঝে। উন্মুক্ত হবার পর থেকে যেন ঢল নামে ট্রফিটিকে একবার কাছ থেকে দেখার। এমন পরিবেশে এই সুযোগ করে দেয় ফিউচার পার্ক কর্তৃপক্ষকে ধন্যবাদ দিতে ভুলেনি মানুষ। চ্যাম্পিয়ন্স ট্রফি হাতের কাছে, এটা অনেক আরো গ্রেট ফিলিংস, অসাধারণ। আমরা যমুনা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি যে এটা এত ইজি সবার জন্য উন্মুক্ত করে দেওয়ার জন্য। শপিং মলটাতে আমরা ট্রফিটা নিয়ে এসে আমরা নিজের চোখে জনসমক্ষে দেখতে পারছি, এটা আমার কাছে অনেক ভালো লাগছে। ক্রিকেট প্রেমীদের প্রত্যাশাটা আরো এক ধাপ বেশি। আশা নিজেদের সাম্প্রতিক ফর্ম ধরে রেখে ইংল্যান্ড থেকে এই ট্রফি দেশে নিয়ে আসবে টাইগাররা। এটা বাংলাদেশের জন্য ইন্সপায়ারেশন হয়ে থাকবে যে আমাদের দেশে ট্রফি আসছে, এই ট্রফিকে বাইরে যেতে দেওয়া যাবে না, আমাদের দেশেই থাকতে হবে। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে বা জিতবো এই একটা আশা করতেছে আর কি, নিজের মধ্যেই খুবই উত্তেজনা বোধ করতেছে। আসলে জানি না যে শেষমেশ কি হবে। টুর্নামেন্টে বাংলাদেশের জন্য অবশ্যই ভালো প্রত্যাশা থাকবে। আমরা চাই যাতে বাংলাদেশ এটা নিজেদের ঘরে নিয়ে আসতে পারে। দুদিন ফিউচার পার্কে থাকার পর সোমবার মিরপুরের হোম অফ ক্রিকেটে যাবে ট্রফিটি। সেখানে আনুষ্ঠানিকতা শেষে শ্রীলঙ্কা পাকিস্তান হয়ে টুর্নামেন্টের ভেন্যু ইংল্যান্ডে নেওয়া হবে এই ট্রফিটিকে। জুনের 1 তারিখ 8 জাতি লড়াইয়ে নামবে এই চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের মিশনে। অলক হাসান, যমুনা স্পোর্টস, ঢাকা। এই ছিল রাতের স্পোর্টস। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সব।